আর কোনো পাতানো নির্বাচন নয়, এবারের ভোট হবে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নির্বাচন কমিশনের মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে তিনি একথা বলেন। বিকেলে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দল বৈঠক করে প্রধান নির্বাচন কমিশনারের সাথে অবাধ ও সুষ্ঠু প্রক্রিয়া নির্বাচন হবে বলে প্রত্যাশা করে ইইউ প্রতিনিধি দল। বিস্তারিত সাজ্জাদ জাহানের রিপোর্টে। সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর নির্বাচন কমিশনে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে চতুর্থ দিনেও আপিল করেন অনেক প্রার্থী। প্রতিদিনের মতো 10টি বুথের মাধ্যমে আপিল জমা দিতে সারা দেশ থেকে আগত প্রার্থীরা বৈষম্যের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন। অনেক ত্রুটি আছে যেগুলি খুবই সিলি, একেবারেই নগণ্য, সেগুলি ইচ্ছা করলে সে নিয়ে নিতে পারতো। অনেক জায়গায় অনেক রিটার্নিং অফিসার নিয়েছে, অনেক রিটার্নিং অফিসার নেয়নি। যা আমার সমর্থনকারী কলামে উনি সহস্তে দস্তখত দেয় নাই। দেখা গেছে বিভিন্ন জেলা এবং আমার কুমিল্লাতেও অন্যান্য প্রার্থীদের গ্রস মিস্টেক থাকাও এটা উনি বাতিল করে মনোনয়ন বৈধ করেছেন। সরকারের কাছে, ইন্টারিমের কাছে, নির্বাচন কমিশনের কাছে আমরা একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দাবি করি। আপিল কার্যক্রম পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এ সময় সাংবাদিকদের নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী উল্লেখ করে সিইসি বলেন, ন্যায় বিচার পাবেন সবাই। আমরা ইনসাফে বিশ্বাসী এবং আমরা ইনসাফ করবো ইনশাল্লাহ। দেখবেন যে আমাদের হিয়ারিং হওয়ার পরে দেখবেন আপনারা যে আইন অনুযায়ী যা হবে, বিধিবিধান অনুযায়ী যা হবে, আমরা সেই ধরনের সিদ্ধান্ত দিব। এখানে যে আপিলে যে সবাই আসছে আমাদের এখানে, এটাও তো একটা বড় প্রমাণ যে মানুষ যে কত আগ্রহী নির্বাচনের জন্য, কত আগ্রহী, এটাও একটা বড় প্রমাণ। এদিন নির্বাচন কমিশনে আসেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ দল। ইইউর নির্বাচন পর্যবেক্ষণ দলের প্রধান বলেন, তাদের প্রত্যাশা আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে। Taking place together with a referenda, which is also a challenge, of course, for the Electoral Commission, but I hope they will deal with this in an appropriate. বাংলাদেশের সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের 200 সদস্যের প্রতিনিধি দল কাজ করবে বলেও জানানো হয়। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। Interim government and নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ। প্রশাসনে পরিবর্তন দরকার নেই বলেও মনে করেন তিনি। তথ্য উপদেষ্টা জানান, কোনো রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ থাকলে নির্বাচন কমিশনকে জানাতে পারেন সংক্ষুব্ধ ব্যক্তি। সচিবালয়ে এসব কথা বলেন তারা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। রিটার্নিং অফিসার কি হোম অফিস থেকে কোনো কনফার্মেশন পেয়েছেন কিনা যে মালিক সাহেবের আবেদন পেয়েছেন কি? প্রার্থিতা বাতিলের পর সিলেটের ডিসি সারওয়ার আলমের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন এনসিপি নেতা এহতেশাম হক। 10 কোটি টাকা ঘুষ নিয়ে বিএনপির প্রার্থী এম এ মালেকের মনোনয়ন বৈধ করেছেন বলেও অভিযোগ ওঠে। তবে এসব উড়িয়ে দেন সিলেটের ডিসি। 10 কোটি টাকা না, 1 কোটি টাকা, 1 টাকাও দিকে উঠতেছে, তাহলে চাকরি ছেড়ে চলে যাবে, যে কোনো অপরাধ, যে কোনো শাস্তি মাথা ব্যথা নেই। শুধু তাই নয়, মানিকগঞ্জে ডিসির সামনেই একজন স্বতন্ত্র প্রার্থীকে ধাক্কা দিয়ে বের করার অভিযোগ ওঠে বিএনপির প্রার্থীর বিরুদ্ধে। মনোনয়ন কেন্দ্র করে সারা দেশেই রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ করছেন বিভিন্ন দলের প্রার্থীরা। দাবি তুলছেন পরিবর্তনের, তবে তা আমলে নিচ্ছে না সরকার। প্রশাসনের যে পক্ষপাত ইত্যাদি যে কথাগুলি বলছেন, এই ধরনের অভিযোগ আপনারা এর আগেও শুনেছেন, এখনও শুনছেন, এবং কেউ না কেউ কোনো কারণেও সংক্ষুব্ধ হলে তিনি এই ধরনের কথা বলে থাকেন। যদি আমাদের কোনো ত্রুটি থাকে আমাদের বা প্রশাসনে বা অন্য কোনো লেভেলে, আমরা সেটা সমাধানের চেষ্টা করব। প্রার্থীদের সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে নির্বাচন কমিশনকে জানানোর পরামর্শ দিলেন তথ্য উপদেষ্টা। সাধারণত নির্বাচনের আগে রদবদলটাকে নিরুৎসাহিত করা হয়। তবে যদি কোনো প্রার্থী বা কোনো দল, মানে নির্বাচনের কোনো স্টেক হোল্ডার কিছু প্রমাণ দিতে পারেন যে কোনো একজন রিটার্নিং অফিসার পক্ষপাতিত্ব করেছেন বা ডাবল স্ট্যান্ডার্ড গ্রহণ করেছেন, সেটা নির্বাচন কমিশন দেখবেন। যদি আমাদেরও দৃষ্টিগোচরে হয়, আমরাও সেটা বিবেচনায় নিই। যদি আমাদের কাছে মনে হয় যথেষ্ট পরিমাণ তথ্য প্রমাণ আছে, আমরাও সেটি বিবেচনা করে
ফরওয়ার্ড করে দিতে পারি নির্বাচন কমিশনকে। তিনি কথা বলেন স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বির হত্যাকাণ্ড নিয়েও। এটাকে যেই রাজনৈতিক দলের কর্মী সেই রাজনৈতিক দলের একজন ব্যক্তিই বলছেন এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। সরকার আরেকটু গভীরে যাক, তারপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চয়ই আপনাদেরকে একটা ব্যাখ্যা দেবে। আত্মমর্যাদা আর নিরাপত্তার কথা ভেবেই ভারতের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, প্রয়োজনে তার সাথে চোখে চোখ রেখে তো কথা বলা যায়। সেটা মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা। স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যার মাধ্যমে স্পষ্ট হয়েছে ফ্যাসিবাদের ষড়যন্ত্র অব্যাহত আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দলের গুলশান কার্যালয়ের সমসাময়িক ইস্যুতে তিনি বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। তারেক রহমানের উত্তরবঙ্গ সফর প্রসঙ্গে সালাউদ্দিন আহমদ বলেন, এটি অরাজনৈতিক সফর, এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হবে না। রিপোর্ট করছেন কামরুজ্জামান রাজীব। দুর্বৃত্তদের গুলিতে নিহত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। দলীয় পতাকায় মোড়ানো নিহত সহকর্মীকে শেষ শ্রদ্ধা জানান বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জানা যায় দলের সর্বস্তরের নেতাকর্মী অংশ নেন। পরে বিএনপি নেতারা অভিযোগ করেন, গণতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করতে ফ্যাসিবাদী গোষ্ঠী এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। দেশের গণতন্ত্রকামী মানুষ কোনোভাবেই নির্বাচন ও গণতন্ত্র নস্যাতের ষড়যন্ত্র সফল হতে দেবে না। হত্যাকারীদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় না আনা হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। এই ঘটনার, এই হত্যাকাণ্ডের পিছনে যারা জড়িত, তারা যারাই যেই হোক, অনতি বিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। অন্যদিকে দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সমসাময়িক ইস্যুতে কথা বলতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, গণতন্ত্রে উত্তরণের পথকে বাধাগ্রস্ত করতেই মুসাব্বির হত্যাকাণ্ড, কিন্তু তাতে কোনো লাভ হবে না। এরকম কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, গতকালকের ঘটনাও তারই অংশ। এটা হতে পারে পতিত ফ্যাসিবাদী শক্তির কিছু কিছু ষড়যন্ত্র এখনো তারা চালু রেখেছে, যাতে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে, কণ্ঠকাঠিন্য করতে পারে, গণতন্ত্রের উত্তরণের পথটাকে সহজতর না করতে পারে। কিন্তু তাদের সেই প্রচেষ্টা কখনো সফল হবে না। এদেশের মানুষ প্রতিজ্ঞাবদ্ধ এবং অঙ্গীকারাবদ্ধ, গণতন্ত্রে তারা ফিরবেই এবং একটি সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ নির্বাচনের জন্য আমরা সবাই অপেক্ষা করছি, সারা জাতি অপেক্ষমান। এ সময় তারেক রহমানের উত্তরবঙ্গ সফর প্রসঙ্গে তিনি বলেন, জুলাই শহীদদের কবর জিয়ারতই এ সফরের মূল উদ্দেশ্য। এখানে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের কোনো সুযোগ নেই। গণঅভ্যুত্থানের শহীদদের আমরা ধারণ করি এবং আমাদের সেই চেতনাকে ঊর্ধ্বে তুলে ধরতে হবে। তার জন্যই তার যাওয়া। এখানে নির্বাচন আচরণবিধির কোনো বিষয় নেই। কামরুজ্জামান রাজীব, ATN বাংলা, ঢাকা। আমরা ইতিমধ্যে পদক্ষেপ নিয়ে অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক দক্ষতার অভাবে ভারতের সাথে সম্পর্ক তলানিতে পৌঁছেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, সবশেষ ক্রিকেটার মোস্তাফিজ ইস্যুতে ঢাকা দিল্লি সম্পর্ক আরও জটিল হয়েছে। বিশেষজ্ঞরা জানান, দুদেশের স্বার্থেই ন্যায্যতার সম্পর্ক থাকা প্রয়োজন। নির্বাচিত গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসলে তা সম্ভব হবে বলেও মনে করেন তারা। মাহবুব কবির, চপলের আরেকটি রিপোর্ট। অন্তর্বর্তী সরকার আসার পর থেকেই ভারতের সাথে সম্পর্কে চির ধরে। তাতে আশার আলো দেখা দিয়েছিল দেশটির পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের বাংলাদেশ সফরের মধ্য দিয়ে। বেগম জিয়ার মৃত্যুর শোক জানাতে এসে তারেক রহমানকে বার্তা দিয়েছিলেন বলেও আলোচনা ছিল। তবে সব কিছুই ভেস্তে গেছে IPL থেকে মুস্তাফিজকে বাদ দেয়। গবেষকরা বলছেন, মানুষের সামাজিক আন্দোলনকে গুরুত্ব দিয়েই পাল্টাপাল্টি পদক্ষেপ চলছে বাংলাদেশ ও ভারতে, যা দুদেশের জন্যই ক্ষতির কারণ হচ্ছে। মুস্তাফিজকে বাদ দেওয়ার পরে ভারত থেকে এক বিজেপি নেতা এমনটি বলেছেন, এটি ভারতের হিন্দুত্ববাদের জয়। তো এই বিষয়টা আসলে শুধু সামাজিক সম্পর্ককে নষ্ট করে তা কিন্তু না। এটি দেখেন, দুই দেশের যে ব্যবসা বাণিজ্য, দুই দেশের শিক্ষা, স্বাস্থ্য সেবা, এক্ষেত্রেও কিন্তু একটা নেতিবাচক একটা প্রভাব ফেলে। খালি যে দুই দেশের সরকারের মধ্যে সম্পর্ক খারাপ তা তো নয়, দুই দেশের মাঠে ঘাটে রাস্তাঘাটেও
এই নিয়ে কথাবার্তা হচ্ছে এবং বেশ একটা বৈরিতার সৃষ্টি হয়েছে। কখনো কখনো এটা সহিংসতার পর্যায়েও চলে যেতে দেখা গেছে দুই দেশেই। তারা বলছেন সম্পর্ক অবনতির দায় আছে ভারতের, তবে সেখান থেকে উত্তরণে দৃশ্যমান পদক্ষেপ নেয়নি অন্তর্বর্তী সরকার। আমি ভারতের ঠিক পেটের ভেতরে অবস্থান করছি। আমার জন্য যেমন ভারতের সাথে সুসম্পর্ক গুরুত্বপূর্ণ, ভারতের জন্য বাংলাদেশের সাথে সুসম্পর্ক গুরুত্বপূর্ণ এই কারণে যে বাংলাদেশে কোনো রকমের সমস্যা হলে ভারতেও সেটার থেকে রেহাই পাবে না। কূটনৈতিক সম্পর্ক দিয়ে যে এই সম্পর্কটাকে যে আরও হেলদি করা দরকার ছিল, সেক্ষেত্রে মনে হয় কিছু ঘাটতি তৈরি হচ্ছে। আমি মনে করি যে এটা একটা অত্যন্ত ভুল একটা চিন্তা ছিল এই বর্তমান সরকারের, যে না ভারত না গেলে আমরা আগাবো না, এরকম যদি মনে করে থাকে তাহলে তারা ভুল করেছে এবং তার ভুলের মাসুল দিচ্ছি আমরা এখন। নির্বাচিত সরকার এলে পরিস্থিতি পাল্টে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আমরা বলি না সুড়ঙ্গের মাথায় বাতি দেখা যাচ্ছে, তো সুড়ঙ্গটারও বেশি বাকি নাই। সুড়ঙ্গটা মানে হচ্ছে এই যে অন্তর্বর্তী সরকারের যে কয়েকদিন বাকি আছে, তারপরে একটা নির্বাচন আসছে, সেটা হচ্ছে বাতিঘর বা বাতি। যেই আসুক ক্ষমতা তাদের চেষ্টা থাকবে যে সব দেশের সাথে সুসম্পর্ক করা এবং প্রতিবেশী ভারতের সাথে সুসম্পর্ক করাটা যে অনেক জরুরি সেটা সবাই বুঝবে। প্রত্যেক দেশের সরকারই ওই দেশের নির্বাচিত সরকারের সাথে কাজ করতে চায়। তা সেক্ষেত্রে আমি মনে করবো যখন নির্বাচিত সরকার আসবে তখন স্বাভাবিকভাবেই সেখানে এক সরকার আরেক সরকারের সাথে তাদের স্থিতিশীলতার জন্য, শান্তির জন্য কাজ করতে চাইবে। দুদেশের জনগণকেও উস্কানিমূলক বক্তব্য দেয়া বন্ধ করা উচিত বলেও মনে করছেন তারা। এই রাজনীতিকে ক্রিয়ার ক্ষেত্রে নিয়ে গেছে যারা, তাদেরকে দোষ দিচ্ছে। মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা।